ঢাকা। অস্তিত্বের সংকটে যুক্তরাজ্যের 12,000 বাংলাদেশি রেস্তোরাঁ টিকে থাকার লড়াইয়ে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে অনেকেই ছেড়ে দিয়েছেন রেস্তোরাঁ ব্যবসা। ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি ইউকেবি এর একের পর এক ইমিগ্রেশন রেইড আর কর্পোরেট ফুড এজেন্সির দৌরাত্মেই এই অবস্থা। যুক্তরাজ্য প্রতিনিধি হেফাজুল করিমের রকিবের রিপোর্ট, জানাচ্ছেন আরিফ রেজা মাহমুদ। বিলেতে বাঙালিদের সাফল্যের ভিত্তি এই রেস্তোরাঁ ব্যবসা। একসময় এসব রেস্তোরাঁর জন্য ব্রিটেন সহ ইউরোপে খাবার অভ্যাস পাল্টে গেলেও সেই সুদিন আর নেই। ইউকেবি ইমিগ্রেশন রেট আর রেস্তোরাঁ ব্যবসার প্রতি নতুন প্রজন্মের অনীহাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। আমি মনে করি আমরা এখন ওয়ান অফ দি ওয়ার্স্ট রিসেশনস ইন লিভিং মেমোরি। এই জন্য আমাদের ব্যবসা খুব মন্দার দিকে চলে যেতেছে। দ্বিতীয় রিজনসটা হইতেছে এই যে আমাদের থার্ড জেনারেশনকে আমরা এই যে কেটারিং ইন্ডাস্ট্রির সাথে এঙ্গেজ করতে পারতেছি না। এইটা স্লোলি গ্রাজুয়ালি আমরা যদি ওদেরকে যদি আমাদের ব্যবসার সাথে যদি এঙ্গেজ না করতে পারি, আমাদের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে। আর ইন্ডাস্ট্রির পিছিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞ কারিগরের অভাব, যেটা বর্তমান সরকার নতুন আইন করে যেটা আমাদের জন্য আরো কঠিন করে দিয়েছে। বাঙালিদের রেস্তোরাঁ ব্যবসা ছেড়ে দেওয়ার পেছনে অর্থনৈতিক মন্দা ও সুপার স্টোরগুলোর সস্তা রেডিমেড খাবারকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। যেহেতু এখন মন্দা চলতেছে, সেই জন্য কাস্টমাররা কিন্তু বিভিন্ন সুপার স্টোরে গিয়ে, যেমন আসডা বলেন, টেস্কোতে বলেন, ওইগুলিতে গিয়ে সস্তা দামে তারা কিন্তু খাবার কিনে এনে হিট অ্যান্ড ইট, কুইক হিট করে আবার খেয়ে নিতে পারতেছে। এই জন্য আমার মনে হয় কাস্টমার এখন আর রেস্টুরেন্টের দিকে খুব একটা ধাবিত হচ্ছে না। পথের মোড়ে মোড়ে ম্যাকডোনাল্ড, বার্গার কিং, কেএফসির রাজত্ব। এই জৌলুসের কাছে বাঙালি রেস্তোরাঁর ব্যবসা অনেকটাই চাপা পড়ে যাচ্ছে। খুবই সহজ যে আমরা আশেপাশে হাঁটলেই আমরা ফাস্টফুডের দোকানগুলি পাই, যেমন ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, সাবওয়ে, যেখানে খাবার অতি সহজে সস্তায় পাওয়া যায়। তবে নতুন নতুন মেনু আর সরকারি পর্যায়ে সুরক্ষা পেলে বাঁচতে পারে ব্রিটেনে বাঙালি রেস্তোরাঁ শিল্প, এমনটাই অভিমত সংশ্লিষ্টদের। আরিফ রেজা মাহমুদ, 21 টেলিভিশন।